সামনেই ওয়াটারফলস আর এইখান থেকে পাহাড়ের ভিউটা কি সুন্দর লাগছে। দূরে আছে পাহাড় আর নিচের এইরকম আঁকাবাঁকা রাস্তা, কি দারুণ লাগছে এইখান থেকে ভিউটা। ওই পাশে পুরো পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে আর মাঝখানে এই ড্যাম। আর এটাই হচ্ছে দারিংবাড়ির কফি। গুড ইভিনিং। আজ 23শে এপ্রিল 2026। দাঁড়িয়ে আছি এখন হাওড়া স্টেশনে। আমার পিছনে আছে হাওড়া স্টেশনে 14 নম্বর প্ল্যাটফর্ম। আজকের এইখান থেকে যাচ্ছি উড়িষ্যার কাশ্মীর বেড়াতে 2-3 দিনের জন্য, অর্থাৎ দারিংবাড়ি ভ্রমণ করতে চলেছি। শুধুমাত্র দারিংবাড়ি না, দারিংবাড়ির সাথে গোপালপুরও আমরা ঘুরে দেখব। আমাদের ট্রেন আছে 12839 হাওড়া চেন্নাই মেল। ওই ট্রেনে করে প্রথমে পৌঁছবো আমরা ব্রহ্মপুর স্টেশন, তারপর ওইখান থেকে আমাদের গাড়ি চলে আসবে। তো সমস্ত কিছু পরে আস্তে আস্তে জানাচ্ছি। সময় এখন ওই রাত 9:30 মতো বাজে। আমাদের ট্রেন আছে হাওড়া স্টেশন থেকে 11:45 সময়, আর ওই 8:30টার দিকে ব্রহ্মপুর স্টেশনে ঢুকবে। তো সময় এখন রাত 2:45। রাত বলবো না, এটা হচ্ছে 24শে এপ্রিল। আমাদের গাড়ি ছাড়ার কথা ছিল 23শে এপ্রিল। 24শে এপ্রিলের 2:45 এই সময় প্রায় 3 ঘন্টার লেটে হাওড়া স্টেশনে ট্রেন ঢুকছে। টানা 3 ঘন্টা আপার ক্লাস ওয়েটিং রুমে ওয়েট করলাম। এখানে এসে দাঁড়ালাম। ডিসপ্লেতে টাইমিং দেওয়া ছিল 2:30টার সময়। তো 2:30 করে করে 2:45-এর সময় ট্রেন ঢুকেছে। আর আমাদের কোচ আছে B2, থার্ড এসিতে জার্নি করছি। এই গরমের সময় ট্রেন যদি আবার রিশিডিউল হয়, কীরকম রাতটা লাগে। তো এই হচ্ছে আজকের আমাদের কোচ B2, আর সিটগুলো আছে সব হচ্ছে এইখানটায়। তো ভেতর থেকে দেখাই। এই আমাদের এসি। চলো, আর এই হচ্ছে আমাদের পুরো টিম। নাম বলে দাও। ট্রাভেল উইথ সুজিত। সবাই চেনো? কেউ চেনো? হ্যাঁ, সেই আমাদের কাকু এক্সপ্লোরার পপ পপ চিকেন ললিপপ। চিকেন ললিপপ। এখানে আছে ট্রাভেলার অনি 0.3। হ্যাঁ, এখানে আছে সৌম্যজিৎ ব্লগস। ম্যাক্সিমাম বাইকেরই ব্লগ আছে, কিন্তু কোনো সময় ভুলবশত চলে আসি বাস আর ট্রেনে। ওই ছুটি পেলে ওই ছুটি নিয়ে আসতে হয়। আর এখানে আছে লোকাল এক্সপ্লোরার জয় আর তৃষা। হাই করে দাও। তো সময় এখন ভোর 3:11। ছেড়ে দিলে আমাদের ট্রেন। তো আমরা তো এই ট্রেনে করে যাচ্ছি। আরো দুখানা ট্রেন আছে, একটা হচ্ছে অমরাবতী এক্সপ্রেস, আরেকটা কি এখানে হাতটা ভিতরে রাখো। হ্যাঁ, আরেকটা কি অমরাবতী এক্সপ্রেস, আর একটা হচ্ছে এই গাড়িটা চেন্নাই মেল, আর একটা হচ্ছে হাওড়া ব্যাঙ্গালোর সুপারফাস্ট। হ্যাঁ, এই 3খানা ট্রেন আছে, যেটা সকাল সকাল পুরো ব্রহ্মপুর স্টেশনে পৌঁছিয়ে দেয়। তারপর ব্রহ্মপুর থেকে যেরকমভাবে ট্যুরটা শুরু হবে সেই রকমই। বাহ, অনেকটাই লেট হয়ে গেছে, এবার গিয়ে টানা ঘুম দেবো। তো সকাল 11:30টার মতো বাজে আমরা ভুবনেশ্বর স্টেশন ছেড়ে বেরোলাম। আর এই স্টেশনে ঢোকানোর কথা ছিল সকাল 6টায়, অনেকটাই লেট। আর এখানেই করে নিচ্ছি ব্রেকফাস্ট কাম লাঞ্চ। তো অর্ডার দিয়েছি, এই অর্ডার দিইনি, ভুবনেশ্বর স্টেশন থেকেই কিনে আনা হয়েছে। এটা হচ্ছে চিকেন বিরিয়ানি, দাম পড়েছে 120 টাকা।
এটা বিরিয়ানি বিরিয়ানি না। খিদে পাচ্ছে, পেটের জ্বালায় খাচ্ছি। এই হচ্ছে চিল্কা হ্রদ, আর দূরে টিলা দেখা যাচ্ছে, টিলা। তো সময় এখন প্রায় 3:45, প্রায় 603 কিলোমিটার পথ অতিক্রম করে চলে আসলাম এখন ব্রহ্মপুর স্টেশনে। আর আমাদের ট্রেন লেট ছিল প্রায় 7.5 ঘন্টা। তো ইন্ডিয়ান রেলওয়েজের কেন যে ট্রেনের টাইমটা ঠিক করেন আমি জানি না, 7.5 ঘন্টা লেট। মানে বলতে গেলে আমাদের এইখানে মানে ব্রহ্মপুর স্টেশনে নামার কথা ছিল সকাল 8:30টায়। এই এত লেটের জন্য সমস্ত কিছু প্ল্যান কিন্তু এদিক ওদিক হয়ে গেছে। তো যাই হোক, স্টেশনের বাইরে বেরোই। বাইরে আমাদের জন্য গাড়ি দাঁড়িয়ে আছে, ওই গাড়িতে করে প্রথমে পৌঁছবো দারিংবাড়ি। তো বেরিয়ে পড়লাম ব্রহ্মপুর স্টেশনের বাইরে। আর আমরা এই দারিংবাড়ি ট্রিপটা করছি রবীন্দ্র দাস সাথে। উনি কিন্তু সমস্ত কিছু অ্যারেঞ্জ করে দিয়েছেন। গাড়ি কিন্তু আমাদের পুরো স্টেশনের বাইরেই পিক আপের জন্য চলে এসেছে। তো আমাদের তো একেবারে শিডিউল ছিল সকাল থেকে দারিংবাড়ি পৌঁছবো কিছু সাইট সিইং করে করে, কিন্তু সময়ের যা হেরফেরটা হয়েছে, দেখা যাক কীরকম সাইট সিইং হয় কি হয় না, কতটা পসিবল হয়। তো এই যে গাড়িটা দিয়েছে এটা হচ্ছে 7 সিটারের গাড়ি। এই গাড়িতে করেই একেবারে পৌঁছে যাবো। তো গাড়িতে উঠে বসলাম, এখন একেবারে চলে যাব কুন্তেশ্বরী টেম্পল আর সরোদা ড্যাম। আর যেতে আমাদের সময় লাগবে প্রায় 2 ঘন্টা। বিকেল 5:10 যাওয়ার পথে একটা জায়গায় এসে দাঁড়ালাম। এখন এখান থেকে টিফিন করব। আমরা 7 জন আছি, 7খানা ধোসা অর্ডার দেওয়া হয়েছে। সেই ট্রেনে আমরা ব্রেকফাস্ট কাম লাঞ্চ করেছিলাম, তাও আবার বিরিয়ানি। মানে ওই রকম বিরিয়ানি খেলে আর বিরিয়ানি খাওয়ার ইচ্ছাটাই চলে যাবে। তো এবার দেখি উড়িষ্যার ধোসা কীরকম হয়। তো এত বড় সাইজের ধোসা এইখানে দিয়েছে। উড়িষ্যার ধোসা কিন্তু আগে ট্রাই করিনি, ট্রাই করে বলছি ভেতরে কিন্তু এরকম ফিলিংসও আছে। আর তার সাথেই দিয়েছে 4খানা এরকম চাটনি, পুরো ক্রিসপি, ভালো হতো। তো খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়ার পরে কিনে নিলাম এই পিচকুসা স্প্রাইট। এখানে যা গরম, এই স্প্রাইট কিন্তু এবারে কাজে লাগবে। আমি রাখছি কেন, শুধু তো খাবো। হ্যাঁ, খুলে দাও না এটা। এই যে এখানে ছবি চিয়ার্স ভিডিওতে দেখানোর জন্য হাত বাড়িয়ে দিল। তো সন্ধ্যে 7টা বাজে চলে আসলাম। আমাদের ফার্স্ট সাইট সিইং স্পট হচ্ছে সিদ্ধেশ্বরী মন্দির। আমরা তো এই সন্ধ্যেবেলায় এসেছি কারণ ট্রেন লেট ছিল বলে। আর আপনারা যারা সকালবেলা আসবেন, মানে সকালবেলা ট্রেন ঢোকালে এইখানে তো তাড়াতাড়ি পৌঁছে যাবেন 2 ঘন্টার মধ্যে, তখন কিন্তু রাস্তার জার্নিটাও খুব সুন্দর দেখতে পাবেন। আর এই মন্দির থেকে পাহাড়ের ভিউটাও কিন্তু সুন্দর দেখতে পাবেন। তো সামনে মন্দির আছে। এখন সন্ধ্যেবেলা মন্দিরটা কত সুন্দর দেখতে লাগছে, চলুন দেখাই। এই হচ্ছে সিদ্ধেশ্বরী মন্দিরের চত্বর, বেশ বড়সড়। আর এইখান থেকেই কিন্তু পাহাড়ের সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। আর নিচেই এখানে একটা লেক আছে। আর এখন তো এইরকম অবস্থা। আর এই পাশে একটা ওয়াচ টাওয়ার আছে, এই ওয়াচ টাওয়ার থেকেও কিন্তু পাহাড়ের সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়।
আর এই সিদ্ধেশ্বরী মন্দিরের কারুকার্য কতকটা পুরীর জগন্নাথ মন্দিরের মতো। তো সময় এখন সন্ধে বা রাত যাই বলুন না কেন 8:30 বাজে। চলে আসলাম আমাদের দারিংবাড়ির হোটেলে, আর হোটেলের নাম হচ্ছে হোটেল রয়্যাল প্লাজা। তো এই হচ্ছে আজকের আমাদের হোটেল রয়্যাল প্লাজা হোমস্টে, আর এটা হচ্ছে রিসেপশন এরিয়া, আর আমাদের রুম হচ্ছে 107। আমরা মোট 60 জন আছি, সেই কারণে দুটো রুম নেওয়া হয়েছে। আর এই রুমে দুজন করে 6 জন আরামসে হয়ে যাবে। এটা কিন্তু বিরাট বড় রুম, এইখানে এসির ব্যবস্থাও আছে। আর এই পারেই আছে আয়না, এখানে ড্রেসিং টেবিল আছে, এই পারে টিভি আছে। এবারে এর পাশেও একটা রুম আছে। রুমে সামনে আছে রুম, তার মাঝখানেই আছে এটা ডাইনিং এরিয়া। এখানে বসে খাবার দাবার খাওয়া যাবে। সামনে বেসিন আছে, বেসিনের পাশে আয়না আছে, তার পাশে আবার কভার আছে। আর এই পারেই আছে একটা বাথরুম। আর এই হচ্ছে আরেকটা রুম, এখানেও 2 থেকে 3 জন আরামসে হয়ে যাবে। বেশ বড়সড় রুম। এখানে আয়না আছে, ফোন চার্জ দেওয়ার জন্য কিন্তু সকেট আছে, ওয়াইফাইয়ের পাসওয়ার্ডও দেওয়া আছে। এটাও কিন্তু এসি রুম। রুমটা কিন্তু বেশ বড়সড় রুম, সোফা দিয়েছে। আর এইটা হচ্ছে বাথরুম। মোট 2খানা বাথরুম আছে, তার মধ্যে এটা একটা। বাহ, বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। এখানে ওয়েস্টার্ন কোমোড আছে, গিজার ফেসিলিটিস আছে, এই পারে আয়না আর বেসিন আছে। আর এই হচ্ছে আরেকটা বাথরুম, এখানে ওয়েস্টার্ন কোমোড আছে, আর এই পারে আছে গিজার আছে, আর এই পারে আয়না আর বেসিন আছে। তো আমরা যেহেতু 7 জন আছি, তো 7 জনের জন্য বেশ ভালো কিন্তু একটা রুম দিয়েছে। এইখানে একটা রুম, পাশে একটা রুম আছে, আর গল্প টল্প করার জন্য মাঝখানে তো ডাইনিং এরিয়াটা আছে। অনেকটা কিন্তু জার্নি করে এসেছি, আগে ফ্রেশ হই, তারপরে ডিনার করব। তো সময় এখন রাত 10:30, চলে এসেছি ডিনার টেবিলে। তো এবারে বলে রাখি, আমরা ব্রহ্মপুর স্টেশনে নেমে কি কি খেলাম না খেলাম সমস্ত কিছু কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড আছে। তো আমরা যে রাত্রেবেলায় চিকেন কারি আর রুটি খাচ্ছি, এটাও কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড। চিকেনটা বেশ ভালোই নরম করেছে। উড়িষ্যার চিকেন কারি স্বাদই আলাদা। গুড মর্নিং ফ্রম দারিংবাড়ি। আজকের আমাদের দারিংবাড়ি ট্যুরের সেকেন্ড দিন। আমরা দারিংবাড়ির এই হোটেল থেকে চেক আউট করে এখন চলে যাব গোপালপুরের উদ্দেশ্যে। যেতে সময় লাগবে প্রায় 8 ঘন্টার মতো, আর যাওয়ার রাস্তায় অনেকগুলো কিন্তু সাইট সিইং করে যাব। তো এখন সময় 7:30 মতো বাজে। যতটা পারবেন তত তাড়াতাড়ি কিন্তু রেডি হয়ে যাবেন, কারণ যেতে যেতে আমাদের সন্ধে হয়ে যাবে। আর এই হচ্ছে গাড়ি, এই গাড়িতে করেই এখন একেবারে সাইট সিইং করতে করতে পৌঁছে যাবো গোপালপুর। চলে আসলাম, আমাদের ফার্স্ট সাইট সিইং স্পট হচ্ছে একটা হিল ভিউ পার্ক, একটা নেচার পার্ক। দুটো পার্ক হচ্ছে অপোজিটে। আর এইখানে গাড়ি পার্ক করতে গেলে 20 টাকা করে লাগে, মানে 4 হুইলারের জন্য 20 টাকা, আর বাস পার্কিংয়ের জন্য 50 টাকা। এই সামনে আছে নেচার পার্ক, আর এর উল্টো দিকেই আছে হিল ভিউ পার্ক। আর এইখান থেকে ভিউটা দেখায়, এই রকম কিছুটা ভিউ আছে, দূরে পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে। তো আমরা ঢুকছি দুটো পার্কের মধ্যে একটায়, সেটা হচ্ছে হিল ভিউ পার্ক। আর এই পার্কে ঢোকার জন্য 10 টাকা করে এন্ট্রি ফিস লাগে। এই হচ্ছে পার্কের সামনেরটা। আমরা যেহেতু অনেক তাড়াতাড়ি এসেছি, সেই কারণে পার্ক কিন্তু পুরো ফাঁকাই আছে। আর এই পারে আছে অ্যাক্টিভিটিস করার জন্য একটা জিনিস, সেটা হচ্ছে টয় ট্রেন।
তো সামনেই আছে টয় ট্রেন, বাচ্চারা কিন্তু খুব ভালো করে মজা করতে পারবে। আর এই টয় ট্রেন চড়তে লাগে 20 টাকা করে পার হেড টিকিট। সামনে এরকম বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। আর এবারে আস্তে আস্তে ওপর দিকে উঠি। পার্কটা কিন্তু বেশ বড় সড়ো জায়গা জুড়েই আছে আর খুব সুন্দর করে কিন্তু সাজানো গোছানো। আর এই পুরো পার্কটা কিন্তু আছে পুরো এই পাহাড়ের মধ্যে, চারিদিক থেকে কিন্তু পাহাড়ের ভিউ দেখতে পাওয়া যায়। আর এই পার্কের একটা ওয়াচ টাওয়ারে চলে আসলাম, আর এইখান থেকে পাহাড়ের ভিউটা দুর্দান্ত ভালো লাগছে। ওই দূরে দেখতে পাওয়া যাচ্ছে পাহাড়, নিচে এরকম কিছুটা ভ্যালি ভিউ আছে, দারুণ লাগছে এইখান থেকে ভিউটা। হ্যাঁ গরমে গরম পেট গন্ডগোল করছে, গ্যাস হয়ে গেছে। এখন ঠিক আছে, ওআরএস খেয়েছি, ওআরএস খেয়ে এখন তো 8:30 বাজে চলে আসলাম ব্রেকফাস্ট করতে। তো আজকের ব্রেকফাস্ট হচ্ছে ইডলি আর তার সাথে দিয়েছে সাম্বার। ভালো লাগছিল, ভাবছিলাম যে এটা ঠিক কিন্তু সাম্বার না, এটা ঘুগনি, আর ঘুগনির সাথে সাম্বারের মশলা দিয়েছে। আর ব্রেকফাস্টের সাথেই নিয়ে নিয়েছি এখানে ছানা পোড়া, যেটা হচ্ছে উড়িষ্যার বিখ্যাত মিষ্টি, এই রকম সাইজের। ও একটু ছানা পোড়া দেবে গো। তো ব্রেকফাস্ট করে চলে আসলাম আমাদের নেক্সট ভিউ পয়েন্ট হচ্ছে কফি গার্ডেন। আর কফি গার্ডেনে ঢুকতে গেলেও কিন্তু টিকিট লাগে। টিকিটটা কাটার আগে একবার দেখায় যে জায়গাটায় দাঁড়িয়েছে এইখান থেকে ভিউটা কীরকম। তো সামনে আমাদের গাড়ি দাঁড় করিয়েছে, এই পাশেই আছে কফি গার্ডেন, আর এইখান থেকে ভিউটা দেখুন, সামনে রাস্তা আর দুপাশে জঙ্গল, দারুণ লাগছে। আর আমরা দারিংবাড়ির যে প্যাকেজ ট্যুরে ঘুরছি, এই প্যাকেজের মধ্যে খাওয়া দাওয়া থেকে শুরু করে এই সাইট সিইংয়ের টিকিটও কিন্তু ইনক্লুড আছে। মানে আপনারা আসলে কোনো টাকা কিন্তু খরচা করতে লাগবে না। এবার হ্যাঁ, এবার আপনারা যদি শপিং করেন এক্সট্রা করে, তার জন্য কিন্তু ওটা আপনাদেরই খরচাটা বহন করতে হবে। আর এই হচ্ছে কফি গার্ডেন, মাঝখান দিয়ে এরকম রাস্তা, দুপাশে কিন্তু পুরো কফির গাছ আছে। বাহ, এই জায়গাটা কিন্তু বেশ ভালো লাগছে। সামনে এই যে গাছটা আছে, এটাই হচ্ছে কফি গাছ, কিন্তু কফির যেহেতু এখন সিজন না, সেই কারণে কিন্তু কফি নেই। আর কিছুদিন পরে আসলে এই গাছে থোকায় থোকায় কিন্তু কফি দেখতে পাওয়া যাবে। তো এই যে কফি গাছটা আছে, এই কফি গাছের এই দেখুন এই জায়গাটায় কিন্তু কফি হালকা হালকা ফলছে। আর এর পাশেই যে গাছটা আছে, এই গাছে যেগুলো ঝুলে আছে এইগুলো হচ্ছে গোলমরিচ। তো সামনেই আছে কফি গার্ডেন, ঠিক তার উল্টো দিকেই যে দোকানটা আছে, এই দোকানে এইখানকার কফি কিন্তু প্রসেসিং করে এইখানেই বিক্রি হয়। তো নিয়ে নিলাম এইখান থেকে 1 কাপ কফি, আর এটাই হচ্ছে দারিংবাড়ির কফি। একটু অন্যরকম টাইপের, আমরা যেরকম বাড়িতে রেগুলার কফি খাই সেরকম না। তো কফি গার্ডেন ঘুরে এখন যাচ্ছি মৃদুবন্ডা ওয়াটারফলসের দিকে। প্রায় সময় লাগবে আমাদের আধা ঘন্টার ওপরে, কারণ 20 কিলোমিটারের ওপরেও এইরকম রাস্তার জার্নিটা পড়বে। আর জার্নিটা কিন্তু দুর্দান্ত সুন্দর, এই পাশে পুরো ঝাউবন ভর্তি আর মাঝখান থেকে রাস্তা। না।  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 না। না। না। না। না। না। না। না। না। না। না। না। না। না। না। না। না। না। না। না। না। না। না। না। না। না।
চলে আসলাম মৃদুবান্ডা ওয়াটারফলসে। এবারে সামনে সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। আর মৃদুবান্ডা ওয়াটারফলসের আগে রেনবো ওয়াটারফলসও ছিল, কিন্তু এখন ওই রেনবো ওয়াটারফলসে জল কিন্তু কম আছে, তাই আমরা ওটাই কিন্তু গেলাম না, একেবারে এই ওয়াটারফলসে চলে এলাম। আর এখানে শুনতে পাচ্ছি 100খানার ওপরেও সিঁড়ি আছে। এই রকম সিঁড়ি আছে, খুব কিন্তু স্টিফ না, মোটামুটি নর্মাল। আর বয়স্ক মানুষ থাকলে নামতে কিন্তু অসুবিধা হবে না, এই ওঠার সময় অসুবিধা হলেও হতে পারে। এই ওয়াটারফলসে যাবার রাস্তায় দুপাশে কিন্তু জঙ্গল আছে, আর প্রচুর কিন্তু ঝিঁঝি পোকার আওয়াজ পাওয়া যাচ্ছে। আমরা যখন কফি গার্ডেনে ছিলাম তখনও কিন্তু ঝিঁঝি পোকার আওয়াজ শোনা যাচ্ছিল। তো চলে আসলাম একদম ওয়াটারফলসের সামনে। আমরা তো এই সময় এসেছি বলে জলের এই রকম ফোর্স দেখতে পাচ্ছি। যারা যারা বর্ষাকালে আসবেন তখন কিন্তু জলের ফোর্স আরও বেশি থাকবে। আর এই ওয়াটারফলসে কিন্তু স্নান করা নিষেধ আছে, কারণ এই রকম জলটা ঘোলা মতো হয়ে আছে। यहाँ से अभी जाएंगे वो एक व्यू पॉइंट है बहुत बढ़िया, ठीक है, सोनपुर वैली। ऊपर में उठना चढ़ना पड़ता है ना? ना अब कहीं चढ़ना नहीं। अच्छा वो हिल व्यू होता है। हाँ এরকম পয়েন্ট থাকলে ভালো। हाँ। তো একটা ভিউ পয়েন্টে এসে দাঁড়ালাম। এইখান থেকে পাহাড়ের ভিউটা যেরকম সুন্দর লাগছে, সেরকম রাস্তার ভিউটা কিন্তু অসাধারণ লাগছে। দূরে আছে পাহাড় আর নিচের এই রকম আঁকাবাঁকা রাস্তা, কি দারুণ লাগছে এইখান থেকে ভিউটা। এখন যে ফরেস্টের মধ্য দিয়ে যাচ্ছি, এই ফরেস্টের নাম হচ্ছে বামুনিগাম ফরেস্ট। মাঝখান থেকে রাস্তা, দুপাশে জঙ্গল, দারুণ লাগছে। হ্যাঁ, আর ব্যাকগ্রাউন্ডে চলছে মেরে দিলকে চ্যান। हर भंगी আবার তৃণমূলের বিশাল ওখানে দীঘাতে বুঝলে? এবার আমাকে বলছে আসতেই হবে, কিন্তু বলেছিলাম আসছি। বললাম অপূর্বরা একটা বড় মিস হয়ে গেল, ক্যামেরা থাকলে না এটা ভিডিও। চলে আসলাম, আমাদের নেক্সট ভিউ পয়েন্ট হচ্ছে হাড়ভাঙ্গি ড্যাম। তো গাড়ি আমাদের এইখানে দাঁড় করিয়ে দিয়েছে, আর এইখান থেকে ড্যামের ভিউটা দেখুন, কি দারুণ লাগছে এইখান থেকে ভিউটা। ওই পাশে পুরো পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে, আর মাঝখানে এই ড্যাম। আমার এরকম কনফিউশন ইয়ে হলে আমার সমস্যা হবে, আমার ভালো করে জানতে হবে। আরেকটা রাস্তা আছে তো। এবার আমরা কোথায় যাচ্ছি? গোপালপুর? না এখানে যাবো ওয়াটারফল যাবো। গোপালপুর পৌঁছাবো রাতে। ওয়াটারফল শুনলেই বিকাল বেলা হয়ে যাবে, 5-6 হবে। ওয়াটারফল শুনলেই ভয় করছে এখন। ওপরের জলের বোতলগুলো কি অবস্থা? এইখানটা
ড্যামটার মতো, আপার ড্যাম। আবার ড্যামের ওপর দিয়ে আর গরমটাও এরকমই গরম। তখন ঘরের মধ্যে চিল এসিতে বসে আছে। কি করেছে? কাকে? কাজু কাজু। তো সময় এখন দুপুর 1টা, চলে আসলাম এখন লাঞ্চ করতে। আর লাঞ্চ করতে এসেছি হোটেল বুদু ইন্টারন্যাশনাল। তো আমাদের ওই যে ড্যাম, ওই ড্যাম থেকে সময় লাগলো মাত্র 2 ঘন্টা। আর এই হচ্ছে রেস্টুরেন্টের ইন্টেরিয়ার। এই হচ্ছে আজকের লাঞ্চ। তো লাঞ্চে আছে, এখানে দিয়েছে ভাত, এখানে আছে ডাল, এটা দই বেগুন, এটা চানা, তার সাথে আছে পায়েস, আর এইখানে আছে চিকেন কারি। তো আমি তো চিকেন থালি নিয়েছি, কিন্তু এই প্যাকেজের মধ্যে মাটন থালিও কিন্তু ইনক্লুড আছে। যার যেটা পছন্দ সে সেই রকম নিতে পারেন। যেরকম এইখানে অনির্বাণদা নিয়েছে চিকেন ফ্রাইড রাইস, আর তার সাথেই চিকেন কষা। এইরকম চিকেনের পিস, 1 পিস, 2 পিস আর 3 পিস। চিকেনের টেস্টটা ভালো হয়েছে, কিন্তু চিকেনটা সিদ্ধ একটু কম আছে। তোমাদের মাটন কেমন লাগছে? মাটন মোটামুটি ভালো, কিন্তু ঝোলটা বেশ ভালো, সিদ্ধটা একটু হলে ভালো। মানে সেম আমার চিকেনেরই মতো। হ্যাঁ, সিদ্ধটা হলে আরো ভালো, রান্নাটা বেশ ভালো। ফ্রাইডে দিয়ে লাঞ্চ দিয়ে তারপর আমরা না থাকাটাই সুবিধা। এটা অত তো তো সময় এখন দুপুর 2টো, চলে আসলাম। আমাদের নেক্সট ভিউ পয়েন্ট হচ্ছে খাসারা ওয়াটারফলস। গাড়ি আমাদের পিছনে পার্কিং করে দিয়েছে, আর এখানে এরকম একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে এখন ওয়াটারফলসের সামনে পর্যন্ত যেতে হবে। কি দারুণ জায়গা এইখান থেকে, আর ভিউটা মানে অসাধারণ লাগছে। আমরা তো এই সময় এসেছি, যদি বর্ষাকালে আসা হতো তাহলে এই পর্যন্ত কিন্তু পুরো জল থাকতো। এই একটা ব্রিজ করে দেওয়া আছে, এই ব্রিজ দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি ওই সামনে। আর এই ওয়াটারফলসে কিন্তু স্নান করারও ব্যবস্থা আছে। তো যারা যারা স্নান করতে ইচ্ছুক তারা কিন্তু জামা কাপড় নিয়েই চলে আসতে পারেন, এসে এইখানে দারুণ স্নান করা যাবে কিন্তু। তো এইখানে আছে ওয়াটারফলস, ওয়াটারফলসের ওপরে চলে আসলাম। আর এইখান থেকে কীরকম ভিউটা দেখা যাচ্ছে একবার দেখাই। এই হচ্ছে ওয়াটারফলসের ওপরটা থেকে ভিউ। জল কিন্তু এইখান থেকেই আসছে, এসে 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 এই জায়গা থেকে নামছে। আর এইখান থেকে বাহ, ভিউটা কিন্তু অসাধারণ লাগছে। ওয়াটারফলসগুলো বেশ ভালো, বর্ষাকালে আসলে পুরো কিন্তু জলে জল থাকবে। কিন্তু একটা খারাপ জিনিস দেখলাম, এখানে যেসব মানুষজন আসছেন তারা কিন্তু জায়গাটাকে পুরো নোংরা করে রেখে দিয়েছে। কোথাও কোথাও বিয়ারের ক্যান আছে, কোথাও বোতল ফোতল পড়ে আছে, কাঁচ ভাঙাও এইরকম আছে। তা আমার সাজেশন হচ্ছে জায়গাটা আসছেন ঘুরুন, কিন্তু জায়গাটাকে নোংরা করবেন না। তো চলে আসলাম, আমাদের নেক্সট ভিউ পয়েন্ট হচ্ছে জিরাং মনাস্ট্রি। তো জিরাং মনাস্ট্রিতে এখন সিএম এসেছে বলে মনাস্ট্রিতে ঢুকতে বারণ আছে, কিন্তু মনাস্ট্রির বাইরেই একটা লেক আছে। এইখান থেকে কি দারুণ লাগছে, ওই দূরে আছে জিরাং মনাস্ট্রি, আর এইখান থেকে লেক ভিউটা দেখুন কি সুন্দর লাগছে। এইখান থেকে লেক ভিউটা, এই লেকের পুরো ওপরে পাহাড়, আর সামনে এটা কৃষ্ণচূড়া গাছ, দারুণ লাগছে এইখান থেকে। আর হালকা হালকা হাওয়া দিচ্ছে। তো জিরাং মনাস্ট্রি ঘোরা হয়ে গেল, এখন একেবারে চলে যাচ্ছি গোপালপুর। তো জিরাং থেকে গোপালপুরের ডিস্টেন্স হচ্ছে 110 কিলোমিটার, সময় লাগবে প্রায় 3 ঘন্টা।
গোপালপুর যাওয়ার পথে একটা কিন্তু সাইট সিইং স্পট পড়েছে, সেটার নাম হচ্ছে তপ্তপানি। তপ্তপানি বেসিক্যালি হচ্ছে হট স্প্রিং, আর এইখানে একটা মন্দিরও আছে। আর মন্দিরে ঢোকার আগে জুতো এই জায়গাটায় খুলে ঢুকতে হবে। এই মন্দিরের পিছনেই আছে হট স্প্রিং। সামনে এরকম গরম জল টকবক করছে। কি কম্পিউটার আছে তোমার? আমার কি কম্পিউটার বলতে মানে আমার ये देखिए ये डियर स्पार्क चला गया था। তো সময় এখন 6:45। চলে আসলাম আমাদের গোপালপুরের হোটেলে, আর হোটেলের নাম হচ্ছে সানরাইজ ট্যুরিস্ট রিসর্ট। অনেক দূর থেকে জার্নি করে এসেছি, আগে ব্যাগগুলো রেখে হোটেলে চেকিং করি। আর এই হচ্ছে হোটেলের পার্কিং এরিয়া। আজকের আমাদের রুম 305, আর এই হচ্ছে রুমের ভিতরটা। এখানে 3 জন আরামসে স্টে হয়ে যাবে। আর এখানে টেবিল দিয়েছে, এখানে আমরা ব্যাগপত্র রেখেছি। সামনেই আছে বেসিন, আয়না। আর আমাদের যেহেতু এটা এসি রুম, সেই কারণে এসি চলছে। আর এই পারে কম্বল দেওয়া আছে, টিভি আছে, আর এইখানে আছে আয়না, ড্রেসিং টেবিল। এবার বাথরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের বাথরুম। এখানে ওয়েস্টার্ন কোমোড আছে, এই পারে আছে শাওয়ার এরিয়া, আর এই পারে গিজার ফেসিলিটিসও আছে। আর আমরা তো মোট 7 জন আছি, তো 7 জনের জন্য 3খানা রুম কিন্তু দিয়েছে। রুম নাম্বার 303, 4 আর 5। আর প্রত্যেকটা রুমের সাথেই কিন্তু অ্যাটাচ ব্যালকনি আছে। আর এই ব্যালকনি থেকেই পুরো সমুদ্রের ভিউ দেখতে পাওয়া যায়। আর এইখান থেকেই দূরে দেখা যাচ্ছে গোপালপুর সমুদ্র সৈকত। তো এখন সময় হচ্ছে সন্ধ্যে 7:30। ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি এখন গোপালপুর সি বিচটা ঘুরে দেখতে। এইখানে আছে সমুদ্র, এই পাশে এই রকম প্রচুর খাবার দোকান কিন্তু এইখানে বিক্রি হচ্ছে। এপাশেও পরপর প্রচুর খাবার দোকানের স্টল আছে। তো সি বিচের পাশে একটা দোকান থেকে এখন নেওয়া হচ্ছে সুইট কর্ন। এটার প্রাইস পড়েছে 25 টাকা। তো একটা দোকানে ঢুকলাম, এখানে বিভিন্ন টাইপের মাছ ভাজা বিক্রি হচ্ছে। যেরকম এটা হচ্ছে চিংড়ি মাছ ভাজা, এবারে ছোট ছোট কি মাছ ভাজা আছে, এবারে আছে কাঁকড়া। এখানে যে চিংড়ির প্লেটটা আছে এটা হচ্ছে 100 টাকার প্লেট। এখানে 7-8 পিসের মতো আছে। গুড মর্নিং। এখন সকাল 9টা বাজে। বেরিয়ে পড়েছি গোপালপুর সমুদ্র সৈকতকে দেখতে। আমি তো স্নান করব না, আপনারা যারা স্নান করতে ইচ্ছুক এখান থেকে কিন্তু স্নানও করতে পারেন। আর দেখে না পুরো দ্বিতীয় পুরী লাগছে। ওই সামনে দেখা যাচ্ছে সমুদ্র সৈকত। দেখো সামনে সমুদ্রের পাড়ে এইখানে বেশ বড়সড় কিন্তু এরকম এরিয়া করে দেওয়া আছে। সন্ধেবেলা এই জায়গাটা কিন্তু বেশ জমজমাট থাকে। আর সামনেই তো পুরো সমুদ্র। আর এখন 9টা বাজে, অনেকেই কিন্তু স্নান করছে। আর এই রকম সিঁড়ি করে দেওয়া আছে, এই সিঁড়ি দিয়ে নিচে নামা যায়। আর এই সামনের এইগুলো হচ্ছে বিচ মার্কেট। হ্যাঁ, পুরীর মতো এত জমজমাট কিন্তু বিচ মার্কেট না, এইরকম অল্প স্বল্প আছে, তাতেও কিন্তু খুব ভালো লাগে রাত্রেবেলা। আর ওই দূরে দেখা যাচ্ছে গোপালপুরের লাইট হাউস। যত সামনে এগোচ্ছি কি হাওয়াটাই না দিচ্ছে। পুরীর সমুদ্র সৈকত কীরকম হয়, পুরীর সমুদ্র সৈকত পুরো জমজমাট হয়ে থাকে, কিন্তু এই সমুদ্র সৈকত মানে গোপালপুর সমুদ্র সৈকত কিন্তু ফাঁকা। হ্যাঁ, খুব একটা কিন্তু ফাঁকা না, হালকা ফুলকা ফাঁকা। স্নান করার জন্য কিন্তু পারফেক্ট।
আর এইখানে জলের তোড়ে ভেসে এসেছে জেলিফিশ। ভাবলাম যে জলে নামবো না, কিন্তু সমুদ্র দেখে আর সামলাতে পারছি না, একটু হালকা পা ভেজাতে যাচ্ছি। ওয়েলকাম টু গোপালপুর। তো আমরা দারিংবাড়ি আর গোপালপুর ওনার সাথে ঘুরেছি, রবীন্দ্রদার সাথে। আমাদের তো খুবই ভালো লেগেছে। এবার ওনার কাছ থেকে এই প্যাকেজ डिटेल्सটা জেনে নিই। ভাইয়া वो जो पैकेज होता है दारिंगबाड़ी और गोपालपुर का रेट बता दीजिए। दारिंगबाड़ी गोपालपुर ये 3 नाइट 4 डेज का पैकेज है और खाली दारिंगबाड़ी करबे तो 2 नाइट 3 डेज का पैकेज হবে। 3 नाइट 4 डेज প্যাকেজ আছে ও আপনি 5000 থেকে স্টার্টিং হবে। যতটা মেম্বার অধিক আসবে অতটা কম পড়বে। আর পিকআপ এন্ড ড্রপ? पिकअप ड्रॉप फूडिंग लॉजिंग सब इंक्लूड होवे छे। थैंक यू। और बुकिंग नंबर बता दीजिए। बुकिंग नंबर है हमारा 9518236020। তো সময় এখন দুপুর 12:30। হোটেল থেকে চেক আউট করে চলে আসলাম এখন লাঞ্চ করতে। এই প্যাকেজের মধ্যে কিন্তু লাঞ্চটা ইনক্লুড থাকে না, ব্রেকফাস্ট ইনক্লুড থাকে। যেহেতু আমাদের হোটেল থেকে চেক আউট হতে হতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, তাই আমরা ওই লাঞ্চটাই কিন্তু করে নিচ্ছি। ওম বালাজি ধাবা, এই রেস্টুরেন্ট থেকে এখন আমরা লাঞ্চটা করব। আর এটা কিন্তু এসি রেস্টুরেন্ট। তো এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চ হচ্ছে উড়িষ্যার চিকেন বিরিয়ানি। देखे थे दादा कोलकाता जैसा लग रहा है, कोलकाता के जैसा लगता है। देखिए আর এই উড়িষ্যার বিরিয়ানির মধ্যে কিন্তু আলু নেই আর ডিম নেই। বাবা কি গরম! বিরিয়ানিটা দারুণ হয়েছে, কলকাতা স্টাইলের মতো না, কিন্তু বিরিয়ানির টেস্টটা দারুণ। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ। এভাবেই শেষ হলো আমাদের 2 রাত 3 দিনে দারিংবাড়ি আর গোপালপুর ট্যুর। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। পরিবার প্রিয়জনকে নিয়ে এই দারিংবাড়িতে ঘুরতে নিয়ে চলে আসবেন। আর ব্রহ্মপুর থেকে আমাদের 12666 কন্যাকুমারী হাওড়া সুপারফাস্ট ট্রেন আছে, ওই ট্রেনে করে একেবারে পৌঁছে যাবো আমরা হাওড়া। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকে দিনের মতো আমার ছুটি, টাটা।